পানি দ্বারা এখন লাগে খেয়ে থেকে আগুন লাগা যে ঘটনাটি সেই ঘটনাটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ফুলবাড়িয়া যে মার্কেট রয়েছে সুন্দরবনে স্কোয়ার মার্কেট, সেই মার্কেটে আগুন লেগেছে পঞ্চম তলায়, অর্থাৎ মার্কেটের যে পঞ্চম তলা রয়েছে সেই পঞ্চম তলা মার্কেটে আগুন লেগেছে এবং এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস ভিতরে পানি দিচ্ছে এবং সেটি দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যে পানি উপর থেকে কিন্তু পানি পড়ছে এবং সকাল 9টা নাগাদ এবং অনেকেই যারা দোকান খুলতে এসেছেন এবং তারা বলছেন যে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা এই শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে এমনটি তারা জানিয়েছেন এবং এখন আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট যেহেতু প্রায় আগুন নেভানোর প্রায় শেষ পর্যায়ে এবং প্রায় আগুন নিভে গিয়েছে বিভিন্ন ভিতরে এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং সেটি তারা ধারণা করছেন যে সেজন্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে যেহেতু সেই জন্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটি বলছেন এবং সর্বশেষ কী পরিমাণ ক্ষয়ক্ষতি সেটি ফায়ার সার্ভিসের ব্রিফ বা তারা জানাবেন এবং এখানে উদ্ধার কাজে কিন্তু আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের ছাত্র এবং প্রতিনিধিরা তারা কিন্তু এখানে রয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে রয়েছেন অনেকেই কিন্তু কাজ করছেন। আমরা দেখছি যে সুন্দরবনের স্কোয়ার মার্কেটের দুই পাশেই কিন্তু আগুনটি এবং যেটি অর্থাৎ যারা ছিল তারা কিন্তু ধারণা করছে যে একটি কক্ষে আগুন লেগেছে, কিন্তু আগুনটি পরবর্তীতে ছড়িয়ে গিয়েছে এবং সেটি আমরা দেখছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি এখানে বিজিবি সদস্যরাও কাজ করছে ফায়ার সার্ভিসের এবং এখানে প্রায় 11টি ইউনিট এখানে এসেছে যেহেতু পাশেই তাদের যে সদর দপ্তর ফায়ার সার্ভিসের, সেই জন্য তারা দ্রুত সময়ে চলে আসার কারণে আগুনটি নিভাতে কিন্তু সক্ষম হয়েছে এবং আমরা দেখছি যে এখন যে এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে আজকের যে এবং এই আজকের ঘটনাকে কেন্দ্র করে পুরোপুরি কিন্তু ব্যবসায়ীরা একটা আতঙ্কের মধ্যে ছিল এবং ভয়ের মধ্যে ছিল। আসলে এই ভয় কিন্তু এবং যদিও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে সক্ষম হয়েছে ফায়ার পুলিশ সহ যারা কাজ করেছে তারা সহ তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। তবে কতটুকু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী ক্ষতি হয়েছে সেটাকে বলতে হবে।
প্রচুর ট্রাফিক আমাদের সামনে সকাল